হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আসাম ভিলেজ লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছের দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখানে একটা মুরগা কিনা হয়েছে। তো গতকালকে এই মুরগাটা আপনারা বাইয়া কিনে আনছেন। তো জব করে খাইবার লাগিয়া ওটা এখন আমি দরিয়া নিয়ে আর জব করার লাগিয়া। তো মুরগাটা পুরা আরি। তো এটা পুরো হয়ে গেছে। তো দেখতে একটু ছোট, কিন্তু মুরগা এটা পুরা হয়ে গেছে। তো আমি সাউন্ডটা বন্ধ করে লিছি, অরিজিনাল সাউন্ড খুব ডাকাডাকি করে তো। হে তো বুধবার, তার এখন মৌতর সময় হয়ে গেছে, এখন তারে জব করা হয়ে যাব। খুব ডাকাডাকি করে আরি, খুব বড় গলায়। তো আমি সাউন্ডটা বন্ধ করে লিছি, কান মগজ খাইলে আর সিধা আরি ডাকিয়া। তো এটা মুরগার দাম বেশি। তো মুরগাটা জব করিয়া আমি এখন রুমগুলা বাঁচিয়ে নিলাম। দেখো কত বড় মুরগা দেখা গেছে, কিন্তু রুম বাসার পরে একদম ছোট মোটো দেখা যায়। আর ব্রয়লার মুরগি দেখি দেখি তো এটা মুরগি বোঝা যায়, সবুত লাগে না। ব্রয়লার মুরগি কত বড় বড় থাকেন, আর কত স্বাস্থ্য মাংস বেশি থাকে। এটার তো মাংস মিলে না, এই যে লোকেল মুরগি যেটা, এটার কোনো মাংস মিলে না, বেশিরভাগ হাড্ডি সংখ্যা থাকে, মাংস একটু কম। কিন্তু খাইতে ওটা মজা। আর ভিটামিন তো ওটাত, কিন্তু ব্রয়লারে কোনো ভিটামিন নাই। খাইতেও কিন্তু মজা কম। আর খুব বেলা করে টানাইয়া না বাজিলেও মজা লাগে না খাইতে। আর এই মাংস এটা বাজাও লাগে না, খুব সহজভাবে রান্না করা যায় আর খাইতে অনেক মজা। আর এটা মুরগের তো দামও বেশি। এই মুরগাটার দাম 500 টাকা। তো ছোটো মোটো একটা মুরগ দেখো। তো দেখতে দেখা গেছে বড়, রুমে সুমে বড়, আর রুম পালানোর পরে একদম ছোট দেখা যায়। আর ব্রয়লার মুরগি 500 টাকা হইলে বড় বড় দুইটা কিনা যাইব, নাইলে 3-4 হাজার একটা কিনা যাইব, খুব বড় মাংস। খুব বেশি পাওয়া যাইব। আর এটাত মাংস একদম কম থাকে, কিন্তু খালি পয়সা, রুমে রুমে পয়সা। এটা মাংসগুলো আমি এখন কাটিয়ে নিয়ে তো আপনারা দেখতে থাকবা। আর আমার ছেলে আজকে ক্যামেরাম্যান আসলা ছোটজন, তো সেটা ভূমিকম্পদের আমার ক্যামেরায় দেখতে দেখা যায়। আর এত জাখরানি জাখরাইবা তো কোনোদিন ক্যামেরা করব, এত বেশি জাখরাই না, আর কোনোদিন জাখরাইয়ে রাখে না। তো তারে কোনো বেলা আমি কই ক্যামেরা করার লাগিয়া, তো বেশিরভাগ জাখরায় তারে আর কইতাম না ঘর থেকে এর লাগিয়া। তো জাখরাইলে তো আমি আর কইতাম না বলে ক্যামেরা করো আর ভিডিও করো। তো এর লাগি হয়তো বেশিরভাগ জাখরাইব। আর কোনোদিন কত সুন্দর ইয়া ক্যামেরা করব, কোনো জাহরানি নেই। আজকে দেখো কতজন জাহরানিদের ক্যামেরা দিয়া। তো মুরগিটা কাটিয়া এখন আইলাম আমার ছাগলরে দুধ খাবাইতাম। তো দুপুরে একবার তো খাবাইতে লাগে তারারে, রাত্রে একবার আর সকালে একবার খাবাই। তখন দুপুরে খানি খাবাইয়ার। তো ভাতের মার আর দুধ একখানা হরিয়া দুজনটা খাবাইয়ার। তো দেখো কি মাইল লাগাইছন। তো একটারে খাইতে খাবাইতে হইলে আরটারে ধরতে লাগে হাতে। তো হাতে দরিয়া সামালা যায় না, এমন পাল দিব। পাল দিয়া দেখো কি জুইতে পড়ছে। তো দরিয়া সামালবার কোনো ক্ষমতা নাই, দুধ খাইতা পুরা মাইল লাগাই দেয়। বোঝা যায় হেম্মানও মারি লিব, এইরকম অবস্থা করে। তো আমার ছেলেরা হইলাম ধরিয়া রাখো খুব বালা হরিয়া, মজবুত ধরি না ধরলে মানুষ হারি লিব। বোঝা যায় এত জোর শক্তি হারি ধরছে। দুধ আর মাড় খাইয়া, ভাতের মাড় খাইয়া। তো ভাতের মাড়ের তো ভিটামিন। তো ওজনটা খাবাই দিছি। তো এই যে আগে যেটারে খাবাইছি এটা একটু দুর্বল মুখা হারি। তো তারে একটু বাড়াইয়া খাবাই, তবু আরি বোঝা যায় এটা আর সবল হয় না, একটু দুর্বল মুখা দেখা যায়। আর হঠাৎ বেশি সবল আরি, এমন দুর্বল নাই। এমন লড়াই করে না, এটা এরে খাইতে হবে, তারা খাবাইলেও বাচ্চা, না খাবাইলেও বাচ্চা। আর হিটার জন্য হয়ে যায়, এটারে খাবাইতে হে চাই না, হে খাইতে সব। তো এখন দেখো আমার খাবানি হয়ে গেছে। তো তারা আর পুয়াই না বোঝা যায়, আর তারা আরো খাইতে চাইতরা। তো আমার তো বোতল পুরা খালিয়ে হয়ে গেছে, কিন্তু তারার বোঝা যায় আর পেট ভরেন না। তো আমার মাংসগুলা কাটা হয়ে গেছে, দইয়া আনি রাখছি। তো মুরগাটা জব করছি দুপুরের টাইমে, গোসল করার আগে মুরগা জব করিয়া মাংস কাটিয়া দইয়া আনি থইয়া গোসল করলাম, জোরের নামাজ পড়লাম। আর দুপুরের খানি দানি খাইয়া এখন আমি বিকালে রান্না করবো এগুলা। তো এখন বিকাল টাইমে আমি লাগছি মশলা রেডি করাত, পেঁয়াজ আদা রসুন সব আমি রেডি করিয়া রাখবো কুটিয়া। আর সন্ধ্যা করে মাংস রান্না করবো। তো এখন মশলাগুলো আমার খাটা হয়ে গেছে, এখন সব কুটিয়া মেহিন করবো। এই যে একটা কুটের মাঝে আমি আদা রসুন কুটো হয়ে গেছে, এখন পেঁয়াজ কুটিয়ার। তো আপনারা দেখতে আবার ভিডিওটা দেখা দেখা ছোট্ট একটা লাইক দিয়ে দিলাইবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা, চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা।
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মুরগা এটা জব করার পরে দেখা গেল একদম হালকা ছোটো মোটো, তো বোঝা গেছে বেশ মাংস হইতো নাই। এখন দেখো মাশাল্লাহ 1 প্লেট মাংস হয়ে গেছে। তো অনেক মাংস দিলাইছে। আর আমার মনে আসলো সব আমি একখানো বুনা বানাই লিমু। আর কিছু একটু জল দিমু আর একদম শুকনা নাই, একটু জল দিমু। লোকাল মুরগো একটু জল দিয়া খাইতে মজা। আর জুলো সব ভিটামিনও। তো আমার ছেলে লাগাইছে এখন তার লগে আমি আলু দিয়ে মাংস দিয়ে রান্না করতাম। তো আলু দিয়ে মাংস দিয়ে না হইলে হইতো না এইরকম আরই। তো বাটির মাঝে আমি কিছু আলগাই রাখছি, হইলাম আলু দিয়ে মাংস দিয়ে রান্না করবো। তো মুরগি জব করার পরে বাড়ি হে কইব আলু দিয়ে মাংস দিয়ে খাইতো, কিন্তু আলু আমরা বেশ বালা পাই না, তার বাবাই তো খাইতাও নাই। আর আমি দেশি আলু হইলে একটু বালা পাই, মাংস দিয়ে রানলেও বালা, মাছ দিয়ে রান্নাও বালা, খুব মজা লাগে খাইতে। কিন্তু বিদেশি আলু যেটা বেঙ্গল আলু এটা একদম পাওয়া যায় না। তো হে মাংস আনার পরে কইব আলু দিয়ে রান্না করো না। তো আমি যদি কোনো বেলা কই সবজি নেই কিতা রান্না করতাম, ওটিয়া কইব আলু রান্না করো না, হে আলু খুব বালা পায়। তো মাংস লাগাইছে এখন আলু দিয়ে রান্না করতাম, বাটির মাঝে কিছু তৈছি আলগাইয়া আলু দিয়ে বানাইমু। আর বাকি যেগুলো আমার প্লেটও রইসলো সব আমি এখন বুনা বানাই লিমু। আর লোকাল মুরগির মাংস তো ভাজা লাগে না, খুব সহজভাবে রান্না করা যায়। তো ব্রয়লার মুরগি হইলে বাজিলে আর একটু ভালো হয়, শক্ত হয় মাংসগুলা, না বাজিলেও খাওয়া যায় কিন্তু বাজিলে আর মাংসগুলা শক্ত হয়ে যায়। আর অনেকে তো বাজা ছাড়া খাই না। তো আমরা খাইতে পারি, আমরা আনা বাজিও খাইতে পারি, বাজিও খাইতে পারি, সব জাতে খাইতে পারি। বাজিলে একটু শক্ত হয় ওটাও আর কিছু নাই। তো এই ভিডিওটা হইল গিয়া আজকে সকালের ভিডিও। তো এখন সকাল 7টা বাজে। তো এখানে আমার বাড়ির সামনে আর কালকে রাত্রে একটা গাড়ি থামাইয়ে রাখা হয়েছে এই যে। তো সকাল টাইমে আর নিবা গিয়া আবার। তো কালকে রাত্রে আমার বিলাই বাড়ি গিয়া গেছে। তো রাত্রে তো ডেইলি তারে বার করে দিতে লাগে। তো রাত 12টা 1টার সময় তারে বার করে দিতে লাগে। তো রাত্রে আইয়া দেখো ঘুমাইছে এখানো। এই দেখো গাড়ির ভিতরে। তো আমরা তো জানি না এখানো গিয়া ঘুমাইছে। আমার ছোট ছেলে ঘুম থেকে উঠিয়া গিয়াও আরি হইলো বিলাই খানো, বিলাই ঘর দেখি নাকি। বললাম রাত্রে তো তারে বার করে দিছি। তো তাড়াতাড়ি কোনো জরুরতে ধরলে বার করে দিতে লাগে, তার পেশাব পায়খানায় ধরলে। তো হে ইলা সকাল টাইমে আই হয় বা রাত্রেও আই হয় আরই, তার কাম শেষ করিয়াও। আর আজকে দেখা যায় আর আইছে না, তার ঘুমাইবার জায়গা ফাইলিছে। তো দেখো কি সুন্দরভাবে গাড়ির ভিতরে কোন দিকে যেন এই জায়গাত গেল হে, গিয়া ঘুমাইছে। আর কি সুন্দরভাবে সার আমার ছেলে গিয়া গাড়ি তেমনি আতার আরি সার ইয়ে গাড়ি রাখা হয়েছে, ও ভাই আদের সার খালি গাড়ি তো তার কোনো ফাঁকিরে উঠা যায়নি, হে উঠি তো ওটাও সার আরি। তো গাড়ির ভিতরে ড্রাইভারও ঘুমো আছে নারি। তো হঠাৎ বিলাইয়ে দেখছে আমার ছেলেরে, দেখিয়া হে ডাক দিছে মেয়াও কইয়া, ডাক দেবার পরেও আমার ছেলে চাইছে চাইলো বা চাইয়া কোনো খানো আর বিলাই দেখে না। তো পরে দেখে এই যে গাড়ির ভিতরে আমার বিলাই ঘুমার। তো এখন দেখো একটা বাঁশের সিংলা দিয়া বিলাইটা বার করিয়া দিলাইছে। তো বিলাই এখন বাড়িয়া যাইতরা গিয়া। তো কি আরামে আজকে ঘুমাইছে দেখো গাড়ির ভিতরে হে। তো এখন আমার ছেলে কিছু আম আনছে আজকে। তো বাজার থেকে আরি তো এটা আমের কেজি হইল কি 60 টাকা। আর এটা তো বড় বড় মালদা আম যেটা ওটা আরি। তো কিন্তু এই আম এটা আগের আম যেটা আসলো আর এটার মতন মজা নাই। তো এর লগে দেখতে পাত্রা ছোট একটা আম লাল, তো ওটা বেশি মজা খাইতে, মিঠাও বেশি। আর কালারটা পুরা লাল কালার, বার জ্বালা ভিতরওয়ালা। কিন্তু এই যে বড় যেটা আম এটার ভিতরটা এমন লাল নাই, আর একটু হলুদ কালার আরে, আর খাইতেও পুরা মিঠা নাই, একটু ঠেঙ্গা ঠেঙ্গা করে। আর এই যে লাল যেটা আমার এই ছোট মোটো এটা হইল গিয়া কেজি 70 করিয়া, এটার কেজি 60 করিয়া। তো আমার ছেলে মনে করছেন তখন এটা তো সব উমিটে হইব, মজা হইব, তো নেই কি 60 টাকা করি, 10 টাকা কম আছে। তো ইনো হইল কি 3 কেজি আমারই, তো 60টা ধরছে আম, 3 কেজি ফুরেন না হিসাবে ছোট মোটো আর একটা দিয়ে ফুরানি হয়েছে। তো এমন বড় আমারই 700-800 গ্রাম এখন আম আম হয়ে গেছে। তো এত বড় বড় আম, আর এটা তো বড়াও এত ছোট মোটো থাকে। তো আমি এখন একটা আম খাটি আর এই আমটা কিছু একটা নরম বোঝা গেছে। আর বাকি যে 3টা রয়েছে এগুলো একটু শক্ত আরে।
আর শক্তর গর থেকে এগুন আর খাটতে পারিয়েন না। আর ছোটো যেটা আম আমার ছোটো ছেলে লইয়া গেছেন গিয়া তাই একলা খাইলতা এইটা। তো ওইটা লইয়া গেছেন কি টান আর আম খাবা লাগতো নাই। তো আমরা ওটা আমরা চাইরজনে খাইমু। তো ইয়া আমি এখন পুরা পাকনা নাই, একটু শক্ত শক্ত রয়েছে, একটু খাসা আরে। আর পুরা না পাকিলে মজিলে আরে পুরা মিঠা হয় না। তো এর লাগে হইলাম মোটা নরম আছে, কিছু পাকনা আছে, একটা কাটি আর বাকিগুলা কিছু একটা গরর হইয়া নরম হোক, পরে খাবা যাইব। তো এখানে আমার আমও কাটা হয়ে গেছে দেখো। তো কালারটা পুরা সুন্দর নাই, কিন্তু খাইতে খুব মিঠা আরে। তো আমি ভাবছি হয়তো টেঙ্গা হইতে পারে, এখন দেখা যায় খাইয়া দেখলাম খুব মিঠা। তো আমার ছোট ছেলে দেখো তার দাদার মতন আরে খাওয়া শিখিছেন, দাদাদের মতন। তো তাইতে নারী মুরব্বী মানুষ তো তাইতে দুধ দিয়ে আম দিয়ে খাইতে একটু বালা পাইন, কলা দি দুধ দি এইরকম আরই, বা আম দি দুধ দি খাইতে খুব বালা পাইন। তো এইভাবে আমার ছেলেও খাইলা আজকে ভাত আর এই দুধ দিয়ে আম দি। তো তার দাদাই খাই দেখছেন, দাদাই দাদিয়ে তাইনও খাওয়া এইরকম শিখছেন। দুধ হইলে কইবা আম খাটো না, আম দিয়ে খাই মজা লাগে খাইতে। তো এখন আমরা খানি শেষ, সকাল করে খানি শেষ, এখন আমার মুরগিরে হারা খানি দিয়ে আসছি সকালে বার হরিয়াও, মুরগির বাচ্চাগুলারে। আর আসরে একবার দিয়ে আসছে খানি, তো আবার আইয়া থাকেন সাইতরা। তো মোর করে খাবাইয়া আলাদা তরিয়া রাখছি খারা দিয়া এই যে বারিন্দাত, এখন একটু ছাড়িয়া দিমু। তো ছাড়িয়া দেবার পরে দেখবা কি দুইটা দৌড়ি হরণ, কত যে খুশি হরণ তারা ছাড়ার পরে। এই যে দেখো কি দৌড়াদৌড়ি লাগছে, শরীর লইয়া দৌড়াইতে পাত্রা না, শরীর বার হয়ে গেছে দানা খাইতে খাইতে। তো এটা মুরগির বাচ্চাগুলা তো দানা খাইয়া তারা শরীর বার থাকে। তো দৌড়িয়া দেখো দুজন আইয়া পুরো আমার গরু আমাই গেছেন। তো কইছি বারিন্দা টাটা উঠে হরকা কত সময় দৌড়াদৌড়ি করি লাগবা, আবার দৌড়িয়ে রাখি দিমু। আর মাটি খালে খুঁটাইয়া খাইন, ছাড়িয়ে দেওয়ার পরে মাটি খাইন। আর খারাত দৌড়িয়ে তুলে আমি আর এইভাবে মাটিত রাখি না, একটা কার্টন দিয়া, কার্টন মাটির মাঝে বিছাইয়া আর দিয়া রাখি। আর এত দেখো এই যে মুরগিগুলা আর মানুষ ল্যাংরা, মানুষের দাঁড় ছাড়াই না তারা, তারা লড়াইনো না। তো দেখো আমি আর দি তরি আর একটা বার আর হরিয়াও যান না। তো আমার দাল লড়াইয়া খালি, তো আমার ইয়া খুঁটা মারবা তারা। তো এত সুন্দর লাগে মুরগি বাচ্চাগুলা দেখার পরে আরই। তো দৌড়াইতে ভাতরা না, এমন যদি দৌড়াইতে আরই দেখার পরে আসি লাগে গিয়া। তো আমার মুরগিগুলা মাসাল্লাহ 15-16 দিন হয়ে গেছে তারারে আনার আরই, তারার বয়স হইব 15-16 দিন। কিন্তু এখন 300-350 গ্রাম হয়ে গেছেন ওজন আরই। তো আমি তো বাড়িতে আমার পাল্লা আছে, আমি পুরা পাল্লাত নিয়ে টান টানতে ওজন করি নিয়া। তো 100 গ্রাম থাকি লইয়া আমি ওজন করি আর। তো অনেকদিন আগে দেখছি আমি 100 গ্রাম, পরে আর একদিন ওজন করছি দেখছি 200 গ্রাম। আর গতকালকে আর এই ওজন করছি 300 গ্রাম হয়েছেন, আর একটু উঠান আর এই 300 গ্রাম থাকিয়া। তো আজকে হয়তো আরো একটু ভাজি লইব আর এই 350 মতন হয়ে যাব। বড় যে গুণগুণ সব সমান নাই তো, কিছু ছোট আছেন কিছু বড় আছেন। তো মুরগা যেগুন আর এগুন একটু বড়, আর যেগুন মুরগি এগুন একটু ছোট, এগুন শরীর কম, মাংস কম আর এইটা টাইম। তো এখন আপনারা বাইরে লাগছেন কয়টা সুপারি চুলানিত, তো এগুলা দোকানে নেবার লাগে চুলাইতে আরি। তো আমি অন্য একটা কামে আরি ব্যস্ত আসলাম, এর লাগিয়া নাইলে আমিও চুলা ফেলাইয়া দিলাই। তো আজকে দেখুন আমি অন্য কামে ব্যস্ত, তো টাইম লাগ গেছেন কয়টা সুপারি চুলা ফেলাইয়া দোকানে নিবা বিক্রি করা হয়তো। আর এটা সুপারি তো আমরা কাঁচা সুপারি কিনিয়া আর শুকাইয়া রাখছি, কাঁচা নাই পাখনা আরি। তো পাখনা সুপারি কিনিয়া তারপরে শুকাইয়া রাখি, আর পরে আরি শুকনা সুপারি আমরা এইভাবে বিক্রি করি, হিসাবে বিক্রি করা হয় আর ফান বানাইয়াও বিক্রি করা হয়। তো এই যে সুপারির মাঝে একটা সুপারি আমি পাইলাম, এই যে দেখতে পাত্রা। তো এটা হইলো কি জোর সুপারি। তো এত বড় সুপারি আরই হঠাৎ আমার চোখত লাগলো, বললাম এই অত বড় সুপারি আমি কোনোদিন দেখলাম না। পরে দেখা যায় এটা তো জোর সুপারি, এই যে দেখো। তো এটাও তো একটা ঔষধ, জোর সুপারি কোনো বেলা কিনতেও পাওয়া যায় না আরই। তো আজকে দেখো আমি একদম আতর সামনে চকুর সামনে পাইলিছি এই যে জোর সুপারি। তো এটা অনেক মানুষ আরে খায় না, জমাইয়া রাখে, এমন ঔষধ আরে খামো লাগে। তো আমরা এটা বেশিরভাগ আরই এই যে জোর সুপারি ফড়াইয়া বাচ্চারার গলার তেন শ্বাসকষ্ট হইলে, ছোট ছোট বাচ্চারা শ্বাসকষ্ট ধরলে এই যে জোর সুপারি যেটা ওটা ফড়াইয়া গলার মাঝে দেন, তার একটা ছিদ্র করিয়া আরই সুতলি দিবা, সুতা দিয়ে যেটা ওটা দিয়ে বান্ধি আরই সরার লগে দেলাইবা গলার। তো এই সুপারিটা আরে খামে ধরলে মিলে না, আর আজকে দেখো একবারে সহজভাবে পাই নিলাম। তো আমি এটা খাইতাম না, দুইটা আর এই জোর সুপারি পাকমু আমি, কোনোদিন না কোনোদিন খামো লাগবো।
এখন দেখো এত রোদ উঠিছে দুপুরের টাইমে, এখন দুপুর 1টা 1:30টার মতন বাজে আরি। তো হঠাৎ মেঘ লই আইছে আর এত রোদ আরি, রোদ কিন্তু সূর্যটা কিন্তু মেঘে ঘুরিতে পারছে না। সূর্যটা এত মারি মেঘর চাকার বাইরে রয়েছে, কত রোদ আর রোদের মাঝে কিছু মেঘ দের দেখো। তো আমার গরু বাইতেছেন, হ্যাঁ গরু আইতা কইলাম কত রোদ খাইছো, গরম লাগে আর এখন একটু মেঘ খাও। তো দেখো আমার বারিন্দার ফুরন্ত রোদ দিয়ে আমাইছে, রোদের মাঝে কিরকম মেঘ দের দেখতে সুন্দর লাগে গিয়া। তো একটু ভিডিও করলাম আপনার কাছে শেয়ার করার লাগিয়া। আওতার মাঝে মেঘ দেয়, কত রোদের মাঝে মেঘ আনলো কিনা এই একটা দিকটা। তো সন্ধ্যা পরে মাগরিবের নামাজ পড়িয়া এখন আমি একটা খাটল ভাঙ্গিলাম। তো খাটল এটা আজকে আনা হয়েছে, কিনে আনা হয়েছে আর আনার পরে দিনও অর্ধেক কান খাবো হয়ে গেছে, অর্ধেক কান রয়েছে। তো হলে মাগরিবের পরে ওটা ভাঙ্গিয়ে দিলাই, বাচ্চারাও খাইবা আর আমিও খাইমু। তো আমার মনের মতন একটা খাটল পাইছি আজকে খুব মজার খাটল। বেশ পুরোনো খাটল এটা, এই যে দেখতে পাত্রা ও তো বড় গাড়ি কিন্তু রয় একদম কম। আর খাটলটার দাম হইল গিয়ে 120 টাকা। তো এখন তো খাটল ছাড়ি যার আর অত দাম খাটল, কিন্তু এত মজার খাটল এটা খুব বেতালা মজা। এইরকম মজার খাটল আমি আর পাইছি না তো কত খাটল খাইলাম কিন্তু আজকের খাটলের মতন মজার খাটল আমি আর পাইছি না, খুব বেতালা মজা এই খাটলটা। তো দেখতেও খুব সুন্দর তো খাইতেও এইরকম মজা একদম আউশ নাই আর কোনো জাত রসাল নাই একদম চাউলিল খাটল। তো পরের দিন সকালে আমি এই যে আমার ছাগলের লাগে খানি রাখছি। তো আমার ছাগি অপেক্ষা কতরা গড়ে দিছাইতরা, তো তাই তো বুধবাইতরা খাটলের গেরান লাগে। তো খাটল গরু ভাঙ্গার পরে তো গরু ছাগলে তারা বুঝিলেন, বাড়ির বাড়া হইলেও তারা বুঝিলেন যে খাটল আছে বাড়ির মাঝে। খাটলে গেরানোর কারণে তারা ঘাস খাইতে পারেন না জমিনও, সবসময় বাড়ি বাড়ি খেয়াল থাকে। তখন আমার ছাগলটা দিলাইলাম খানি আর একটা বাচ্চা দেখি আর একটা বাচ্চা তো দেখি আর না খানো গেছে কি জানো। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগিয়ে এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।